সৌমি, তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। চলো দুপুরবেলার রান্না দিয়ে আজকের দিনটা শুরু করি। মা এখানে দুপুরের রান্নার জন্য সবার আগে বেগুনগুলো পোড়াতে বসাচ্ছে। এখানে বেগুনে অল্প ফুটো করে ছুরি দিয়ে ফুটো করে রসুনটা ভরে দিচ্ছে। রসুন আর বেগুন একসাথে পোড়বে, লঙ্কাও একসাথে পোড়ানো যায়। বেগুন পোড়া খেতে আমার দারুণ লাগে। আর বেগুনে বাকি দাগগুলো কিসের? ওটা এমনি বেগুনের না, ওগুলো ফুটো করে দিচ্ছি যাতে ভালো করে ইয়ে হয় তেল। ও আচ্ছা আচ্ছা। এখন বেগুনটা পুড়বে, পুড়তেও তো ভালো করে পুড়তেও একটু সময় লাগবে। এই ছাঁকনিগুলোতে ঠিক বসে না, নড়বড় করে। কালকে বলেছিলাম দেখি। বাবা এরা আবার কাজ শুরু করছে যে বাবা। এই দেখো মায়ের এখানে বেগুন পোড়া হয়ে গেছে। একটা বেগুনে একটু কম পড়বে বলে দুটো বেগুন পুড়িয়েছে। আর এখানে আছে কি কি মাছ আছে? এখানে আছে রুই মাছ, আর মাছ আর পুঁটি মাছ একসাথে। মায়ের মাছ ধুয়ে নুন হলুদ মাখানো কমপ্লিট। মা এখানে মাছ ভাজা শুরু করেছে। কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে আর কয়েকটা ভাজছে। এখনো অনেক কটা মাছ বাকি আছে ভাজা। আমি একটু ওইদিকে ছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি। চলো আবার মাছগুলো ভেজে নিই, দিয়ে ঝোলটা দেখাবো। মা এখানে একটু শেষ মুহূর্তে ডাল করছে, মটরের ডাল। মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওই দেখো ভাতও বসে গেছে। এখন একটু কাজটা বন্ধ হয়েছে, আওয়াজটা কম। এই ফাঁকে আমি এলাম একটু ভিডিও করতে, নয়তো এত আওয়াজ মাথা যন্ত্রণা করছে। আর মাছের ঝোলটা করবা, দিয়ে বেগুন পোড়াটা কখন মাখবা? এই যে এখনই মাখবো, ডালটা বসে। ডালটা সেদ্ধ হোক, আমি এদিকে স্নান করছিলাম, পুজোটা করে নিই। সব রান্না শেষে মা এখন এখানে বেগুনগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এখন উপরের খোসাটা ছাড়ানোর পরে আরেকবার ধুয়ে তারপর বেগুন পোড়াটা মাখবে। আর এক পাশে পেঁয়াজ কুচি, লঙ্কা আর ধনেপাতা কুচি কেটে ধুয়ে রেখেছে। আর এই যে রসুনগুলো পুড়িয়ে নিয়েছে, রসুনও দেবে। রসুন আগে না দিয়েই খেতাম, তারপরে এখন একদিন খেয়ে এত স্বাদ লেগেছিল, তারপর থেকে এখন রসুনটা বেগুনের মধ্যে দিয়েই খাই। শীতকালে বেগুন পোড়া হলে আমার আর অন্য কিছুর দরকারই পড়ে না। এই বেগুন পোড়া দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তোমরা কারা কারা আমার মতো বেগুন পোড়া লাভার আছো প্লিজ কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে, মানে শীতকালে গরম চলে আসে, ফাল্গুন মাস চলে আসে, তাও খুঁজে খুঁজে বেগুন ভালো দেখে এনে আমি বাড়িতে বেগুন পোড়া বানিয়ে খাই। এই যে মায়ের এখানে বেগুনগুলো ধোয়া হয়ে গেছে, যাতে পোড়া ভাবটা একটু চলে যায়, নয়তো অনেক কালো কালোগুলো ভেসে বেড়ায় বেগুন পোড়াটা মাখার পর। এখন রসুনগুলোর ছালটা ছাড়িয়ে নিয়ে মা বেগুন পোড়াটা মেখে নেবে। সপ্তাহে প্রতিদিন তো আর বেগুন পোড়া হয় না আমার বাড়িতে, বেছে বেছে কিছু দিন দেখে হয়। তো যেদিন যেদিন বেগুন পোড়া দুপুরবেলায় হয় সেদিন মা সবার আগে অন্যান্য সব রান্না বসানোর আগে বেগুনটাকে গ্যাসে পুড়তে বসিয়ে দেয়। আগে যখন উনুন ধরতো তখন উনুনে পোড়াতো, সেটা আরও ভালো হতো। কিন্তু এখন তো আর উনুন টুনুন ধরানো হয় না, এখন সব রান্না গ্যাসেই করা হয়। মা এখানে একটু বেগুনটা দেখে নিচ্ছে যে ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা, থাকলে তা ফেলে দিতে হবে। তো এখন গ্যাসেই পোড়ানো হয়, তাই জন্য মা সব রান্না করার আগে বেগুনটাকে পুড়িয়ে নেয়। তারপর ঠান্ডা হলে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পেঁয়াজ কুচি, রসুন পোড়া, এর সাথে তোমরা টমেটোও পুড়িয়ে যোগ করতে পারো। আরেকদিন তোমাদের টমেটো পোড়া দিয়ে দেখাবো। স্বাদ মতো নুন, অল্প সর্ষের তেল, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দেয় না, যেহেতু আমি অত ঝাল খেতে পারি না। আর এখন শীতকালে লঙ্কাগুলো বেশ ঝালই আসছে।
সব দিয়ে বেগুন পোড়াটা মেখে নেয়। আমি প্রথমেই বেগুন পোড়া যেদিন হয় প্রথমেই আগে আমি বেগুন পোড়া দিয়েই ভাত খেয়ে নিই, তারপর আমার আর ডাল মাছ এগুলো দিয়ে খাওয়ার ইচ্ছেই থাকে না। অর্ধেক পেট আমি বেগুন পোড়া দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে ভরিয়ে নিই। অনেকে আবার বেগুন পোড়া রুটির সাথেও খেতে পছন্দ করে, কিন্তু আমার ভাত দিয়েই বেগুন পোড়াটা বেশি ভালো লাগে। তোমাদের দেখিয়ে দিই, মায়ের সব রান্না হয়ে গেছে। এখানে বেগুন পোড়া, এখানে ধনেপাতা দিয়ে মটর ডাল, শীতকালে খুব ভালো লাগে, আর এখানে মাছের ঝোল। আজকে অনেক কটা মাছ একসাথে মা ঝোল করেছে, আর এটা ভাত ঢাকা দিয়ে রেখেছে যাতে গরম থাকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু ঘুমিয়েই গেছিলাম। এখন সন্ধ্যের সময় এই 6:30 7টা মতন বাজে। আমরা রেডি হয়ে আমি কুশলের সাথে একটু বেরিয়েছি। প্রথমে যাচ্ছি একটা দরকারি জিনিস দেখতে। কুশলের একটা হেডফোন খুব জরুরি, ওর অফিসে মিটিং ফিটিংয়ের জন্যে না লাগে, তো ওর হেডফোনটা যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য ও বললো যে একটা হেডফোন দেখি। তো এখানে আমরা দোকানে চলে এসেছি হেডফোন দেখতে। ও দেখছিল হেডফোন, তো হেডফোনটা দেখবো, তারপরে আরও এক জায়গায় যাব। এর আগে একদিন আমি গিয়েছিলাম, কিন্তু সেদিনকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। হেডফোন কিনে আমরা যখন যাচ্ছি তখন এখানে রাস্তায় দেখো কবেই কিন্তু ভৈরব পুজো কার্তিক পুজো সব হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের শহরে 2-1টা ঠাকুর রয়ে গেছে। আর এখানে ভৈরব পুজো নিয়ে ভীষণ উন্মাদনা থাকে, অনেক বড় বড় ঠাকুর হয়। এর আগে একদিন একটু দেখতে গেছিলাম, কিন্তু এত ভিড় ছিল ভালো করে দেখতে পারিনি। তো যাই হোক, আজকে রাস্তায় এখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। দেখো কতগুলো ঢাক একসঙ্গে বাজছে, প্লাস ডিজেও ছিল, গানও বাজছিল ঠাকুরের। আর তোমাদের একটু ঠাকুরটা দেখাই। ফোনে ঠাকুরটার কতটা হাইট তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু পাশে দেখো একটা দোতলা বাড়ির সমান সমান ঠাকুরটার হাইট। কত বড় ঠাকুর, সেই তারগুলোকে সরিয়ে ঠাকুরটা নিয়ে যেতে হয়। আর এখানে আমরা এসেছি এক জায়গায় দারুণ লিট্টি করে, একদম প্রপার বিহারি স্টাইলে লিট্টি করে। আর চোখাগুলো তো দারুণ, 2টো চোখা করে, একটা আলু চোখা করে, একটা বেগুন চোখা করে, সাথে অল্প ধনেপাতার চাটনি, আচার এসব দেয়। আর এখানে আরও অনেক জিনিস পাওয়া যায়, যেমন ধরো লস্যি পাওয়া যায়, রাবড়ি, ওনাদের নিজেদের বানানো রাবড়ি পাওয়া যায়, প্লাস ওনাদের নিজেদের ভাজা জিলিপি পাওয়া যায়। রাবড়ি চাইলে তুমি আলাদা খেতে পারো, লস্যি চাইলে আলাদা খেতে পারো, আবার জিলিপি বা অমিত্তি দিয়েও রাবড়িও খেতে পারো। তো আমরা এখানে একটা স্পেশাল প্লেট লিট্টি অর্ডার করেছি। স্পেশাল বলতে একটু বেশি টাইম ঘিতে চুবিয়ে তারপর দেবে, আর নর্মাল প্লেট লিট্টিটা ঘিতে চুবিয়ে সাথে সাথে তুলে নেয়, ভেতরে অতটাও বেশি ঘি ঢোকে না। প্রথমে এখানে দুজনে 2 প্লেট রাবড়ি নিয়ে নিয়েছি, দারুণ খেতে, এনাদের নিজেদের বানানো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও থেকে কিনে টিনে আনেন, তারপর ওনাদের সাথে কথা বলে জানতে পারি যে না, ওনারা নিজেরা বানান, নিজেদের বাড়িতে গরু আছে, সেই দুধ থেকে লস্যি মানে দই রাবড়ি সব বানান। আর এখানে ভিড় থেকে তোমরা আন্দাজা করতেই পারবে যে কত মানে লিট্টিটা খেতে কতটা সুন্দর হয়। এখানে আছে লিট্টি বানাচ্ছে আর আমরা এখানে অপেক্ষা করছি। আমরা যখন গেছি তখন লিট্টিটা শেষ হয়ে গেছে, বানিয়ে সেকে প্রপারলি হবে তারপর তো দেবে। এখানে আমরা লিট্টি খেতে গেছি আজকে, আর আমরা খেয়ে আসবো আর মায়ের জন্য একটা পার্সেল করে নিয়ে আসবো। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।